বাবাই এখানে একদম রেডি হয়ে গেছে। আর আজকে ওয়েদারটা কেমন বাবাই? এক্সিলেন্ট, একদম মেঘলা, বেড়াতে যাওয়ার দিন আর খিচুড়ি খাওয়ার দিন না? বেড়াতে যাও আর বাইরে খিচুড়ি খাও। পাখি ডাকছে, ওয়েদারটা এরকম কি ভালো লাগছে। বাবাই এক্সাইটেড আজকে। এটা ভীষণ খেতে সৌরভ ভালোবাসে, কিন্তু আলুগুলো ঠিক মতো কোনো সেদ্ধ হয়নি। হয়েছে তো গরমের ভেতরেই সেদ্ধ হবে না। আর এর মধ্যে ভাজা ডিম আছে সৌরভ। বাহ বাহ বাহ। তো চাবি নিয়েছো? দেখে নাও দেখে নাও। না নিয়েছো, কারণ এখানে নেই। দেখে নেবো, ভালো ছাতা চাবি। দেখেছো কিরকম আমি মনে করা না, দেখো। ওকে চলো বাই। এই যে আইফোন। আসি সব কেন বলতো আমাদের বন্ধ করতে বলে গণেশ প্রণাম করবে তারপর যাবে। যে ওপরে আমার গণেশ আছে না, সেটা প্রণাম করে তারপর যাবে। হ্যাঁ হ্যাঁ বেরোলো। আর দেখো মাছের ডিমের তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, পুরোটা। একটু মানে একটু 5 মিনিট, কিন্তু 5 মিনিট হয় না গো, বাস আসে তো, কলেজ বাস আসে তো দাঁড়ানো যায় না। আজকে ওয়েদারটা বেশ ভালো, আর ব্লগটাই তো ঠিকমতো শুরু করা হয়নি। আজকে হচ্ছে 8 এপ্রিল, মনে হচ্ছে বৃষ্টি একটু হবে আর আমরা সবাই একটু ঠান্ডা হব। বিছানার চাদর টাদর সব পাল্টানো হয়ে গেল, আর বিছানার চাদরটা পাল্টালে দেখবে ঘরটাই খুব ফ্রেশ লাগে। এখন বাজে 10টা 20, আমি স্নান টান করে পুরো রেডি। দেখছো স্কিন কেয়ারও হয়ে গেছে, গলায় পাউডার দিয়েছি, দেখেছো? এই দেখো, আমার এই একটা হ্যাবিট আছে জানো তো, আমি 12 মাস পাউডার মাখি। আমি আর সৌরভ দুজনেই মাখি, তিতলি অত পাউডার মাখে না, কিন্তু আমার ভীষণ পাউডার মাখি। আর গরমকালে তো মানে থুপে থুপে এরকম করে গলায় পাউডার দিই। তোমাদের কার কার এই হ্যাবিট আছে বলো? এটা আমার ছোটোবেলা থেকে, জানো তো। আমার বাবাও না আমাদের মানে যখন ছোট ছিলাম ভর্তি করে রাত্রিরে শোয়ার আগে পাউডার দিত। সেই হ্যাবিটটা এখনও রয়ে গেছে। স্নান করে উঠে আগে আমার পাউডার মাখতে হবে। জিম থেকে চলে এলাম, কিন্তু তুমি যে এত বাবা মা পাউডার মেখেছো কি গো? পাউডার তো দিই। এটা বাপি দাদা শিখিয়েছে, আমিও এরকমই। আমি একটু আগে এই কথাটা ক্যামেরা খুলে বলছিলাম, একদম ক্যামেরা অন করে এই কথাটাই বলছিলাম। আর আজকে ওয়েদারটা দেখো কি ভালো, চারিদিকে একটু হাওয়া দিচ্ছে, শুকিয়ে যাবে প্রত্যেক। কিন্তু বৃষ্টিতে কিন্তু তুমি তো দিচ্ছ, খুব মুশকিল। এখান দিয়ে দেখো ডগগুলো বসে আছে। যাই হোক, আর আমার আর একটা কথা মনে হচ্ছে, একটু ভালো বৃষ্টি হলে না গাছগুলোকে দেখো, মনে হচ্ছে মানে খেতে পাবে না। এদেরকে তো আমি গাছের খাবার দিয়ে গেছি আগের দিনে। যে আমার পিছনে এখানে একটা ছোট্ট মিনি বাগান আছে, আর ওইদিকে সামনে তো বড় আছে, তোমরা জানোই আমাদের ফ্ল্যাটে সবাই, আমাদের ফ্ল্যাটের জল সবাই এসে দেয়। সকালবেলা বিজয়শ্রী আন্টি তো রোজই দেখি জল দেয়, কিন্তু বৃষ্টির জল হ্যাঁ আলাদা, বৃষ্টির জলটা কিন্তু আলাদা। নেচারস লাভ ইজ ডিফারেন্ট। বৃষ্টি এসে গেছে, এই যে মা এত লাইন দিয়ে দিল, আবার এখন সব এইদিকে এদিকে দিয়ে দেবো। দারুণ হাওয়া দিয়েছে, দারুণ। এই দেখো অনেকদিন বাদে এরকম হাওয়া দিতে দেখলাম। দারুণ। দেখো এবার একটু ঝড় মতো উঠেছে, কিন্তু মা সব উড়ে না যায় জামা কাপড়। এই দেখো বলবো, এই দেখো মা সাইক্লোনের মতো হলো, সাইক্লোনের মতো গোল গোল পাতা ঘুরছে। ওই দেখো সাইক্লোন। ইয়ার কিনা বাড়ি চলো। ওই দেখো বিশাল জায়গা ঢুকেছে, ওদেরকে দাঁড়াবি। মানে বাবা তুমি ঢুকে আসবে বাবা। এই ঘর পোছার এই জিনিসটা পড়ে গেছে জানলা দিয়ে। মা এটা নেবে তো? কোথায় গেলে তুমি? আমাদের লাঞ্চটা দেখো, কালকের ফ্রাইড রাইস আছে। এই চিকেনটা মা তুমি আবার আজকে করলে না? আজকে করলো মা চিকেন, আর এটা তো সকালেই দেখলে, এটা বাবার জন্য স্পেশালি হয়েছে। 4:40 বাজে। দেখো ব্যাগপত্র নিয়ে আমি আর মা বেরোচ্ছি। মা কোথায় যাচ্ছি? মনে হচ্ছে ঘুরতে যাচ্ছি কোথাও। আম্বিকাইকন যাচ্ছি। একটু প্রোগ্রেস চেক করারও ছিল, বিকজ বলে দিয়েছে দিয়ে দেবো, দেখে আসি নিজের চোখে কতটা কি ব্যাপার এগিয়ে আছে। অ্যান্ড আমি ভাবছি যে আমি একটা ছোটোখাটো কিছু শ্যুট করবো। এতক্ষণ আমার একটা শ্যুটই চলছিল, এখন আবার আমরা ওইখানে গিয়ে করবো। যখন থেকে শুনেছি না, মানে যতক্ষণ না চোখে না দেখছি ভালো লাগছে না, জানো তো। এক্সাইটমেন্ট আমাদের বেড়ে গেছে। প্লাস আমাদের ফ্ল্যাটে, মানে যেটা আমাদের ফ্ল্যাট আর কি, ওখানেও প্রচুর কাজ চলছে। তো আজকে ফিনিশিং পলিশ আছে, ওটাও দেখবো। একদম। আবার তিতলির বাচ্চাদের দেখতে পেয়েছে, ঝগড়াঝাটি করছিল, তাই সব নিয়ে যাচ্ছে। চলে যাও, ঝগড়া করো না তোমরা, যাও। বাড়ি থেকে বেরিয়ে ঘটলো একটা বিশাল ঘটনা হচ্ছে, তিতলির যে পোষ্য আছে না, মানে 4টে পিস যেগুলো রয়েছে পাড়ার পেছন দিকে থাকে,
ওরা একটা নিরীহ ডগিকে তাড়া করেছে, বাচ্চা ডগিকে তাড়া করেছে। আর বাচ্চা ডগিটা না পুরো কুকড়ে আছে, টিনের ঢাকা মতো জায়গায় আটকেও গেছে। হ্যাঁ আটকেও গেছে তিতলি। তারপর ওর ওই চারটেকে যেভাবে বকলো তখন ও পালিয়ে গেল। আর একটা যে ডগি ছিল সে পালিয়ে, মানে আমি কি করেছি, ওকে চারজনকে সাইডে সরিয়েছি, মা তখন বাচ্চাটাকে আর কি পাঠিয়েছে, বার করেছে চলে যা বলে। আর তিতলি যখন বকছে ওরা মাথা নিচু করে তিতলির বকুনি শুনছে, মানে কি বলবো, সত্যি সিনটা দেখার মতো। অম্বিকা আমরা জিজ্ঞেস করছি যে আমাদের ওপরে কাজ হচ্ছে কিনা, যদি কাজ না হয় তাহলে সামনে অফিস থেকে চাবি নিতে হবে, আর যদি কাজ হয় তো খোলাই আছে, দেখা যাক। ততক্ষণ আমি একটু এনজয় করি আশপাশটা। ওপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, দাঁড়াও, এই দেখো দারুণ লাগছে জায়গাটা। আম কি সুন্দর কোকিল ডাকছে, এই যে দারুণ। ওই তো এরকম আমরা যাচ্ছিলাম আর এরকম কিছু একটা বানিয়েছে, এটা বোধহয় ফায়ার এক্সিট বা কিছু হবে, জানি না। এটা হচ্ছে যে বাজে কাজ করবে ফ্ল্যাটে থাকে, এখানে বন্ধ করে রাখা হবে। আমার ফ্ল্যাটে কাজ চলছে, সব পরিষ্কার হচ্ছে, অনেক পরিষ্কার হয়ে গেছে। বাবাইকে মা এখন পিকচার পাঠাচ্ছে সব কিছু। বাবাই বলবে ভিডিও কল করে দেখাও। আর এই জায়গাটা আমাদের ফ্ল্যাটের সবাই আসলে বলে খুব সুন্দর। কিচেন থেকে, এই যে কিচেন থেকে টেরেসের একটা উইন্ডো। আর সব থেকে ভালো দেখো এই ভিউটা, এই ভিউটা সকাল সকাল উঠে কফি খেতে খেতে এনজয় করাটা কতটা থেরাপিউটিক হবে আমি শুধু ভাবছি। দারুণ। তাই দেবে এটা আর এটা এখানে এই দুটো ফিক্স হয়ে গেছে। বুক শেলফ বা প্লান্টার রাখতে পারি, অনেক কিছু রাখতে পারি। আর মায়ের এই পুরো বাড়ির ফেভারিট কর্নার হচ্ছে আমার এই বেডরুমের কর্নারটা। ওয়াশরুমে দেখো আমি সিলিংটাতেও কালার করিয়েছিলাম, আমার ইচ্ছে ছিল, সবাই না করেছিল, বাট ভালো হয়েছে। কি তুমি কি জামা কাপড় রেখে যাবে বলছো? এইটা আমি খুব শিগগিরই করবো। এত বছর বাদে এত বড় একটা আলমারি পাচ্ছি, আলমারি না ওয়ার্ড্রপ, তাই না? যাই ভালো, বাংলা ভাষায় তো আলমারি। হ্যাঁ বাংলা ভাষায় আলমারি, আলমারি বলে জানি, এবার নিশ্চয়ই ওয়ার্ড্রপেরও এত কিছু আছে ট্রান্সলেশন, বাট হ্যাঁ এত বছর বাদে এই যে এই যে জামা কাপড় ঠিকঠাক খোল দেখি, আর দেখেও একটু শান্তি পাই। কারণ আমি তিতলি জামা কাপড় গোছাতে গিয়ে সেদিনকে মানে হয়রান হয়ে গেছে, আমার শরীর খারাপ করেছে। তুই খুলতে পারছিস না? টাইট লাইটগুলো জ্বালতে ঝকঝক করছে না? আর এই দেওয়ালে একটা সারপ্রাইজ হবে, যেটা এক্ষুনি বলছি না। তোমরা তো পুরো আমাদের ফ্ল্যাটটাই দেখে নিয়েছো ফ্রম স্ক্র্যাচ, কখন কোথায় কি হয়েছে, কবে কি কিনেছি। বাট এখানে একটা স্পেশাল কিছু হচ্ছে, সেটা তোমরা চাইলে গেস করতে পারো কমেন্ট সেকশনে, আর নয়তো খুব শিগগিরই আই গেস ফিঙ্গার ক্রস দেখেই নেবে। অসাধারণ লাগছে তিতলি, দারুণ লাগছে। হ্যাঁ দারুণ লাগছে। সব ব্যাগ আছে, ক্যামেরা, ভেবেছিলাম শ্যুট করব, তারপর এটা দেখছি ওটা দেখছি, আর শ্যুট করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আনন্দ নিয়ে একটু। আর হাওয়া টাওয়াল, তাও আজকে এখন একটু হাওয়াটা কম আছে, হাওয়াটা কম আছে। আমি জাস্ট ভাবছি যে যখন ধরো একটু বৃষ্টি আসবে বা একটু এরকম হবে, ছাতা নিয়ে চলে আসবোই। কিন্তু হ্যাঁ আসবো তো, তুই তো বৃষ্টিতে ভিজতে যাস না। না আমি আবার ভিজতে চাই না, আমি তো বরং ভিজি। আমি এটা কি লাগিয়েছে, চ বাবাকে দেখাই। এটা কি? এই এটা সোলার। সোলার। সারণিকও এলো, এসে ও একটু শুটে হেল্প করবে বলে তিতলিকে চলে এসছে। এইটা সোলার কি হবে? এবার ও বোঝাবে জিওগ্রাফি। এদিক ওদিক তো সব কিছু পাওয়ার করবে আর কি। হ্যাঁ মনে হয় লিফট বা কিছু একটা, কারণ অনেক বড়, অনেক বড় না? তাহলে মানে একদম ডিরেক্ট সান থেকে এনার্জি নিয়ে। আমাদের তো এখানে তো জেনারেটরও আছে, জেনারেটরও রয়েছে। এই ঘরটাতেই থাকবে। ও এই জিনিসটা কিন্তু ভালো জিনিস, ভালো জিনিস। আর এই স্কাই লাইনটা দেখো, এটা কি স্কাই লাইনই তো বলে নাকি? এই যে ইয়েলো লাইনটা, ওয়াও মা, এই বিউটি কিন্তু অসম্ভব বিউটি। আমি চাই কলকাতার বিউটি আরও বাড়ুক। প্লিজ তোমরা
সবাই একটু গাছ লাগাও। সবাই যদি আমাদের এখন অলমোস্ট 20K সাবস্ক্রাইবার, আমাদের যদি কমিউনিটি থেকে সবাই একটা করে গাছ লাগায় অলমোস্ট 19K গাছ হবে কলকাতায়, যদি তোমরা সবাই কলকাতার হও। তো আমরা সবাই মিলে এই উদ্যোগটা কিন্তু নিতেই পারি, বিকজ কলকাতা কিন্তু বিশাল সুন্দর। আর এই ওয়েদার চেঞ্জ যেটা হয়েছে সেটা কিন্তু আমার মনে হয় এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যই। তো গাছ লাগানোটা খুব উচিত। বেড়ে গেছে, কারণ কি দেখো, আমি যে এই গাছের সামনে আছি, এইসব সাইডে আছি, আমার প্রচণ্ড ভালো লাগছে। বাট যেই ঘরে ঢুকে যাব বা একটু মানে ব্যারেন এরিয়াসগুলোয় যাব, খুব কষ্ট হয়। তো এটা তো খুব অবভিয়াস, ভালো করে দেয়, তাই না? অবভিয়াস, খুব ভালো লাগছে। ইন বিটুইন শুটস একটা জিনিস দেখাচ্ছি, দেখো অপূর্ব জিনিস। এই দেখো কি ভালো লাগছে। এগুলো চাপা গাছ না, চাপা ফুল, কি সুন্দর। আর এইগুলো দেখো, হ্যাঁ হ্যাঁ তুলছি। কি ভালো লাগছে এই জায়গাটা, আমার শ্যুট করার ইচ্ছে চলে গেছে এই ভিউটা দেখে। ওই সানসেট হচ্ছে অসাধারণ লাগছে। ছবিগুলো, এটা কি ছবি তুলি ওপরটা, এই যে এই জায়গাটা। বাট আজকে আমাদের শ্যুট হলো না, আজকে হলো না, বিকজ আজকে না ইনিশিয়ালি সকালে একটা শ্যুট করেছি, প্লাস আজকে একটু মনে হচ্ছে এনজয় করি জায়গাটা, না আজকে আর হলো না। আর সত্যি বলছি, শ্যুট করাটা তো খুব ডিফিকাল্ট একটা জব। আর আমার এখন ওই এনার্জিটা বা আমার ফেসটা না এখন ওই ইয়েটা নেই, যে সকালবেলা যে জিনিসটা ছিল, তাই না, ওই এন্থুটা, ওই এনার্জিটা নেই। প্লাস এই ফ্ল্যাটটা এসে এত ভালো লাগছে, এই হাওয়াটা, মনে হচ্ছে না আজকে থাক, পরে আর একদিন আসবো, সেদিন শ্যুটও করবো, আবার হাওয়া খেয়ে যাবো। বাবা তুই, তোর তো পুরো আইফোন স্টোরেজ ফুল আজকেই দেখিয়ে দেবে। কি তুললি আরেকবার দেখা? ভালো আছে, ভালো ওঠেনি? হাওয়া, হ্যাঁ হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ অসম্ভব হাওয়া, যেটাকে আমি মিস করি। কবে আসবো এখনো আমি জিজ্ঞেস করলাম, বললে এবার তো 3 মাসের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এই ছবিটা তো আমরা থাম্বনেইলেই দেখে নিয়েছো হয়তো। দাঁড়ান, কি বলছে 3 মাসের মধ্যে আসবো? বলছে তো 3 মাসের মধ্যে চলে আসবো। 3 মাস 3 মানে মাসের মধ্যেই সমস্ত কিছু হয়ে যাবে। সেপ্টেম্বর, আমি এখনো বলছি, দেখা যাক কে যেতে। জুন, সেপ্টেম্বর, জুন, দেখা যাক। উঁচু ভিউটা দেখো আমাদের, দারুণ। কাজ হচ্ছে এখনো। তিতলি শ্রেয়াঙ্কাকে ভিডিও কল করেছে রে। এই যে ফ্ল্যাট, হ্যালো, কে যাবি, গৃহপ্রবেশের গল্প হচ্ছে এখন। শ্রেয়াঙ্কা আছে এই যে, হ্যাঁ আমি দেখিয়ে দিয়েছি কিন্তু শ্রেয়াঙ্কাকে। তুই পুরো থেকে যাবি। হ্যাঁ, সকাল হচ্ছে ফ্ল্যাট থেকে 6:20 বাজে। সৌরভ ভেবেছিলাম আসবে, কিন্তু এখনো অনেকটা দূরে দূরে আছে, বললো ঠিক আছে তোমরা চলে যাও, বিকজ ওনারাও যাবে এবার মেন অফ করে। তো আমরা তাই বেরিয়ে পড়ছি। এই গেটটাও হচ্ছে একদম গ্র্যান্ড গেট তৈরি হচ্ছে, না গ্র্যান্ড। এটা ইন, এটা ইন, এটা ইন হচ্ছে, ওটা ওইদিকে আউট হচ্ছে। তুই খাবি? ছোট ছোট, হ্যাঁ সবাই ছোট আর একটাতে ছাড়বি না। খেয়ে দেখ কেমন ভালো। ওইখান থেকে সৌরভের জানলা, হ্যাঁ বাবার জানলা, কচুরি কিং থেকে একদম এখান দিয়ে দেখা যায়। কেমন সিঙ্গারাটা? ভালো ভালো না? দেখি সৌরভ দারুণ হয়েছে গো, দারুণ লাগছে। হ্যাঁ বলছে তো। এই হাসিটার আর একটা রিজন আছে, বলো কি? কচুরি কি? কচুরি কিং। কিন্তু বাবাই আজকে মানে গিয়ে মন একদম বসে গেছে ফ্ল্যাটটার উপর। এত হাওয়া না? এত হাওয়া, আমরা চুপ করে মানে বসেছিলাম কেউ জানো। কোনো কথা বলছি না, এরকম চুপ, জাস্ট ওই পিসটা এনজয় করছি। হাওয়া একটা অদ্ভুত, মানে কি বলবো, মানে মনে হচ্ছে যে এত সুন্দর জিনিস। ব্লগটা শুধু দেখবে। ব্লক করেছে? হ্যাঁ হ্যাঁ করেছি তো, ছাদে করেছি। আবার করে না। হ্যাঁ অফিস হ্যাঁ। বাবার সাথে আমাদের কন্ট্রাক্ট হয়েছে, বাবা যখন অফিসে বেরোবে সেই সময় বাবাকে ব্লগ করতে হবে, আর যখন ফিরবে। আর বাড়ি ফিরে একটু রেস্টিং টাইমটা বাবা একটু প্রাইভেট পছন্দ করে, তাই জন্য ওই সময়টা অল্প অল্প ব্লগ হবে, তাই তো? একদম। কারণ তখন তুমি কি দেখো? আমি তো কপিল শর্মা দেখি। হ্যাঁ, কপিল শর্মা শো দেখবে আর হাসবে। 10:30 বাজে এখন, মানে বেজে গেছে আর কি। এই হচ্ছে আমাদের ডিনার। দেখো এখানে পরোটা আছে, এটা সকালে তোমরা দেখেছো মা মাছের ডিমের বড়ার তরকারি করেছে। এখানে
ছোলার ডাল আছে, দাঁড়াও, আর এতে কি আছে দেখি, আর এতে আছে আলুর দম। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। আর আজকে মায়ের শরীরটা একটু খারাপ, প্রচণ্ড পায়ে ব্যথা, তো মা আর পারছে না, একটু রেস্ট নিচ্ছে। আর তোমরাও প্রে করো যেন আমরা জলদি ফ্ল্যাটটা পেয়ে যাই, এটা সত্যি আমরা সবাই চাইছি জলদি জলদি হয়ে যাক। এনিওয়েজ জানি তোমরাও খুব এক্সাইটেড, তোমরাও চাও যে আমরা তাড়াতাড়ি পেয়ে যাই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগে কিছু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ব্লগটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো পরিবার.com কে সাবস্ক্রাইবও করে দিতে। আর আজকে বাই, গুড নাইট।